এই বলটা এইদিকে দে, আমাকে দে। এই আব্দুল্লাহ, এই দিকটায় আয়। কাকে নিয়ে যাচ্ছে রে? এটা তো মনে হয় আজমত দাদু। কি করে বুঝলি? দেখছিস না, ওনার ছেলেরাও আছে। সকালে খবরটা শুনেওছিলাম। দাদু অনেক ভালো ছিল রে, আমাদের কত কিছু দিত। হ্যাঁ, শুধু আমাদের না, আমাদের গ্রামের সবাইকে অনেক ভালোবাসতো। এই খবরটা কি বাবা জানে? দাঁড়া, বাড়িতে গিয়ে জানিয়ে আসি, না হলে বাবা জানাজা পড়তে পারবে না। ঠিক আছে, তুই চাচাকে গিয়ে বল, আর আমি এদের সাথেই যাই। কবরস্থানে দেখা হবে। ঠিক আছে। বাবা কোথায় গেলে? কি হয়েছে? তোর বাবাকে ডাকছিস কেন? মা জানো, আজমত দাদু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কই শুনছো? বাইরে এসো, শুনো কি হয়েছে। কি হলো? এভাবে মা ছেলে মিলে ডাকছো কেন? আজমত চাচা নাকি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছো? একই গ্রামের মানুষ, আমরা কিছুই খবর পেলাম না। লোকটা কত ভালো ছিল, কত দান সৎকার করত, অথচ তার মৃত্যুর সংবাদ কেউ ভালোভাবে পেলই না। পাবো কি করে? ওনার ছেলেরা তো কৃপণের কৃপণ, হয়তো অনেক লোক হবে, এই ভয়ে কাউকে কিছু বলেনি। এত মানুষের নাস্তা পানির ব্যবস্থা করতে হবে, এই ভেবেই হয়তো। মা এখন চুপ করো, ওদিকে জানাজা শুরু হয়ে যাবে। বাবা তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক বলেছিস, এখন এসব বলার সময় নয়। চল বাবা। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? চাচা আমাদের ছেড়ে চলে গেলেন, আর আমি আসবো না। কিন্তু আপনারা এটা একদম ঠিক করেননি। কে ঠিক করিনি? উনি এত ভালো মানুষ ছিলেন, অথচ আপনারা কাউকে জানাননি উনি মারা গেছেন। তার জানাজায় আসার দাওয়াত দেননি কাউকে। এটা কি ঠিক করেছেন? তুমি আমাকে ঠিক ভুল শেখাতে এসেছো? এত লোকের আপ্যায়নের খরচ কত পড়বে ভেবে দেখেছো? আর কি হবে গ্রামের কেউ না জানলে? জানাজায় আসলেই বা কি এমন পাবে? এ কি বলছেন? নিজের বাবার জানাজায় লোক আসুক, এটা আপনি চাচ্ছেন না? আপনি জানেন না, জানাজা পড়লে এক পাহাড় সমান সওয়াব পাওয়া যায়। আর তাছাড়া কোনো গ্রামে যদি একজনও জানাজায় না আসে, তাহলে পুরো গ্রামের মানুষকে শাস্তি পেতে হবে। হয়েছে, চুপ করো। তুমি জানাজা পড়তে এসেছো, পড়ে চলে যাও। এখানে এখন সময় নষ্ট না করে চলো। জি, চলুন। এখন আর আব্বা নেই, আমাদের নতুন করে জমি জমা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, এতকাল আব্বা অনেক সম্পদ নষ্ট করেছেন, আর নয়। সবার কাছ থেকে জমিগুলো নিয়ে নিবি। ওরা এখন মজুর হিসেবে কাজ করলে করতে পারে, মালিক হয়ে আর নয়। জমির মালিক এখন আমরা। ঠিক আছে ভাইজান, তাই হবে। কেউ বাধা দিলে আমায় জানাবি। অনেক দান সৎকা হয়েছে, এসব অপচয় আন না। আব্বার মতো বোকা তো আর আমরা হতে পারি না। যা, গিয়ে দেখ কে কে জমি নিয়েছে। ঠিক আছে ভাইজান, আমি যাচ্ছি। বাবা, আমার ব্যাগটা ছিঁড়ে গেছে। নতুন কিনে দেব বাবা। কবে কিনে দেবে? ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কিনে দেব। 1 সপ্তাহ আগে খাতা শেষ হয়ে গেছে, সেটাই তো এখনো কিনে দাওনি। এমন হলে আমি পড়াশোনা করব কিভাবে? ফসল বেচে কিনে দেব সব, একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো বাবা? আমাকে কিন্তু কিনে দিতেই হবে। দেব বাবা, দেব। রহিমউদ্দিন ভাই, বাড়িতে আছেন? হ্যাঁ আছি। কে, করিম ভাই নাকি? হ্যাঁ, বাইরে আসেন, কথা আছে। হ্যাঁ ভাই বলুন, কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে ভাই? সমস্যা তো হয়েছেই। আব্বা আপনাকে যে জমি দিয়েছিলেন, ওই জমি আর আপনার নেই। ওটা এখন ফেরত দিতে হবে। কি বলছেন ভাই?
ওই জমি তো চাচা আমায় দান করেছিলেন। আব্বা এখন নেই, তাই ওই জমিও আপনার নেই। কিন্তু আমার ফসলগুলোর কি হবে? কত কষ্ট করে ফসল ফলিয়েছি ওই জমিতে। জমি আমাদের, ফসলও আমাদের। এমন অবিচার করবেন না। ওই ফসল বেচে সংসার চলতো, এমন করলে তো আমরা পথে বসবো, না খেয়ে মরতে হবে আমাদের। ঠিক আছে, কাল আপনি ভাইজানের সঙ্গে কথা বলে দেখেন। এখন চলি, আরো লোকের বাড়িতে যেতে হবে। হায় রে মানুষ, বাবার মরার একদিনও হয়নি, এখনই সম্পদের এত লোভ। ভেঙে পড়ো না, এত কৃপণতা আল্লাহ সহ্য করবেন না। চলো ঘরে চলো, আল্লাহ ওদের ঠিক শাস্তি দেবেন। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহিমউদ্দিন ভাই। কি করবেন ভাবলেন? আমার জমির ফসলগুলো কি হবে? সব নিয়ে নেবেন? হিসেব মতে তো তাই নিতে হয়, কিন্তু যেহেতু তুমি এত কষ্ট করেছ, তাই ফসলের 3 ভাগের 1 ভাগ তোমায় দেব। করিম, টাকাটা নিয়ে আয় তো। নাও রহিমউদ্দিন, এটা রাখো। এইটুকু টাকা? এটা তো অন্যায়। এত ফসলের বদলে মাত্র এইটুকু টাকা? যা দিচ্ছে তাই নাও, না হলে এটাও পাবে না। ওই জমি দিয়ে তো আমাদের সংসার চলতো, এখন আমরা কি করে খাবো? সংসার চলবে কিভাবে? এ নিয়ে ভেবো না, সব ফসল গুদামে তুলতে হবে, অনেক লোকের প্রয়োজন। তুমি কাল থেকে মজুরের কাজ করো। এখন যাও, বাড়ি যাও। ঠিক আছে ভাই। কে গো, কি বললো সেলিম ভাই? এই কটা টাকা হাতে ধরিয়ে দিল। এত কষ্টের ফসলের দাম মাত্র এইটুকু? বাবা, আমার ব্যাগ ঠিক করে নিয়েছি, এখন আর খাতার দরকার নেই। তুমি বরং এই টাকা দিয়ে বাজার করে আনো। না রে বাবা, তোর ব্যাগ আর খাতা দুটোই এনে দেব। কাল থেকে মজুরের কাজ করতে ডেকেছে সেলিম ভাই। জানি এতেও কম টাকা দেবে, কিন্তু যা দেবে তা দিয়ে তোর খরচ হয়ে যাবে। চলো আব্দুল্লাহর মা, আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, ঘরে আসো। পরের দিন হাড় ভাঙা খাটুনি খাটিয়ে জমির ফসল একে একে গুদামে তুলতে থাকে সেলিম মিয়া। কিন্তু যখন মজুরি দেওয়ার সময় হয়, তখন সবাইকে কম টাকা দিতে থাকে। এ কি সেলিম ভাই, এত কম টাকা? এটা কম মনে হচ্ছে। ঠিক আছে, দাও, নিতে হবে না। এটা আমার প্রাপ্য, এর থেকে আরো বেশি প্রাপ্য। সারাদিন এত খাটনির পর নামমাত্র মজুরি দিচ্ছেন, এটা কি ঠিক করছেন? সব যদি তোমাদেরকেই দেই, তাহলে আমার লাভ থাকবে কি? আমারও তো লাভ করা প্রয়োজন। যাও এখন, ভাগো এখান থেকে। আপনার এই কৃপণতার ফল একদিন পাবেন। ওসব তোমায় ভাবতে হবে না, দূর হও, চলে যাও এখান থেকে। আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝর্ণা ধারা পাখিদের কলতানে করিম, এগুলো কি হলো রে? আমাদের সব ফসল তো ইঁদুরে কেটে ফেলেছে। কি হলো সেলিম ভাই, ডাকছেন কেন? কি হয়েছে? এই দেখ, কালকে কত ফসল গোদামে তুললাম, একটা ফসলও ঠিক নেই। সব ইঁদুরে নষ্ট করে ফেলেছে। এখন কি হবে? এই ফসলের অগ্রিম টাকা তো আমি মহাজনের কাছ থেকে নিয়েছিলাম। এখন কি হবে ভাইজান? এই টাকা আপনি শোধ করবেন কিভাবে? আমি কিছুই বুঝতে পারছি না রে। মহাজন আমাকে ছেড়ে দেবেন না। মনে হয় এবার বাড়ি ঘর সব বেচে দিতে হবে। এত ফসলের টাকা অগ্রিম যে কেন নিতে গেলাম? এই ফসলের তো কিছুই অবশিষ্ট নেই। এগুলো সব আমাদের কৃপণতা, লোভের ফল, সব আমাদের পাপের ফল। এর শাস্তি তো আমাদের পেতেই হবে। হায় হায়, কি ভুল যে করেছি। এভাবেই সেলিম মিয়া তার কৃপণতার ফল হাতে নাতে পেয়ে যায়। আমি আব্দুল্লাহ, আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। হামজা, হামজা, তাড়াতাড়ি আয়।
হামজা। কি হয়েছে বাবা? আসসালামু আলাইকুম। হামজা কি ঘুম থেকে ওঠেনি? ওয়ালাইকুম আসসালাম। না বাবা, ওটা এখনো ঘুম থেকে ওঠেনি। ওকে একটু ডেকে দিন, মাদ্রাসার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। এই হামজা, তাড়াতাড়ি উঠে পড়, তোকে আব্দুল্লাহ ডাকতে এসেছে। ও চলে এসেছে? হ্যাঁ, তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। হামজা হাত মুখ ধুয়ে তৈরি হয়ে মায়ের কাছে আসে খাবার খাওয়ার জন্য। মা, আমাকে খাবার দাও, খেয়ে মাদ্রাসায় যাব। এখনো তো খাবার হয়নি বাবা, তুই এক কাজ কর, আজকে না খেয়ে যা, মাদ্রাসা থেকে এসে খেয়ে নিস। ঠিক আছে মা। হামজা কিছু না খেয়ে বাইরে বেরিয়ে আসে। এই আব্দুল্লাহ, আমি তৈরি হয়ে গেছি, চল চল। আজকে তুই অনেক দেরি করলি, এখন চল, তাড়াতাড়ি যাই। হ্যাঁ চল চল। এই হামজা, একটু তাড়াতাড়ি চল না, একটু তাড়াতাড়ি পা চালা। আরে আমার তো হাঁটতে ইচ্ছে করছে না, খুব খিদে পেয়েছে। কিন্তু দেরি করে গেলে তো হুজুর অনেক বকবে রে। কিন্তু কি করব রে, আমার যে খুব খিদে পেয়েছে। একটা কাজ কর, সামনেই তো রহমত চাচার মিষ্টির দোকান আছে, ওখানে গিয়ে একটু মিষ্টি খেয়ে নিস। আচ্ছা, তোর কাছে কি কিছু টাকা হবে? হ্যাঁ আছে তো, কিন্তু কি করবি? তুই আমাকে টাকাটা ধার দে না, আমি মাদ্রাসায় গিয়ে দিয়ে দেব। ঠিক আছে, এই নে টাকা, তুই গিয়ে রহমত চাচার দোকানে মিষ্টি খা, আমি মাদ্রাসার দিকে গেলাম। ঠিক আছে, তুই যা, আমি মিষ্টি খেয়ে মাদ্রাসায় যাচ্ছি। আব্দুল্লাহ মাদ্রাসার দিকে যায় এবং হামজা মিষ্টির দোকানের দিকে এগুতে থাকে। হামজা মিষ্টির দোকানে গিয়ে দেখে মিষ্টির দোকানে অনেক ভিড়। আরে মিষ্টির দোকানে তো অনেক ভিড়, এত লোকের ভিড়ে আমি মিষ্টি খাবো কি করে? এত লোকের ভিড়ে মিষ্টি খেয়ে আবার দাম দিতে গিয়ে তো অনেক সময় লেগে যাবে, এতক্ষণ অপেক্ষা করলে তো মাদ্রাসায় দেরি হয়ে যাবে। আচ্ছা একটা কাজ করি, এত লোকের ভিড়ে আমি যদি দুটো মিষ্টি নিয়ে যাই তাহলে তো রহমত চাচা টেরই পাবে না, আবার আমাকেও দামটা দিতে হবে না। হামজা মনে মনে উপায় খুঁজতে থাকে এবং সে অনুযায়ী লোকের ভিড়ের সুযোগ নিয়ে দুটো মিষ্টি চুরি করে নেয়। এই তো মিষ্টি চুরি করে নিয়েছি, এখন এখান থেকে কেটে পড়ি। বাহ, চুরি করে খাওয়াই তো অনেক মজা, আমার টাকাও খরচ হলো না, অথচ আমি খেতেও পারলাম। কিন্তু এই টাকা দিয়ে কি করা যায়? একটা কাজ করি, এই টাকাটাও আমি মেরে দিই, খুব মজা হবে। মাদ্রাসায় গিয়ে আব্দুল্লাহকে বলবো ও আমাকে কোনো টাকাই দেয়নি। কিরে হামজা, মিষ্টি খাওয়া হলো তোর? হ্যাঁ খেয়েছি। এখন আমার টাকাটা দিয়ে দে, আমিও একটু কিছু কিনে খাবো রে। তোর আবার কিসের টাকা? সে কি, তুই তো আমার কাছ থেকে ধার নিলি আসার সময়। আমি তোর কাছ থেকে কিছুই ধার নেইনি। মিথ্যা কথা কেন বলছিস? তুই তো আসার সময় আমার থেকে টাকা ধার নিলি মিষ্টি খাওয়ার জন্য। বলছি তো আমি কোনো টাকাই ধার নিইনি তোর কাছ থেকে। অস্বীকার কেন করছিস তুই? তুই তো আমার কাছ থেকে টাকা নিলি আর বললি মাদ্রাসায় এসে দিয়ে দিবি। বাজে কথা বলবি না আব্দুল্লাহ, আমি তোর কাছ থেকে কোনো টাকাই নেইনি। সর, এখন আমি ক্লাসে যাব, এখনই হুজুর চলে আসবে। তুই মিথ্যা বলছিস হামজা, তুই মিথ্যা বলছিস। আমি কোনো মিথ্যা বলছি না, সর বলছি, সর এখান থেকে। ঠিক আছে, তাহলে আমিও হুজুরকে সব বলে দেব। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি কিচ্ছু জানি না। বাচ্চারা, আজকে তোমাদের জানাবো চুরি করলে কি হয়। অন্যের সম্পদ কেউ যদি না বলে নিয়ে নেয় তাহলে তাকে চুরি বলা হয়, আর চুরি করা মহাপাপ। চুরি করা একটা কবিরা গুনাহ। চুরি করলে তার পরিণাম হবে জাহান্নাম, জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে। হুজুরের এসব কথা শুনে
হামজা মনে মনে অনেক ভয় পেতে থাকে। ক্লাস শেষে হুজুর চলে গেলে আব্দুল্লাহ হুজুরের পেছন পেছন চলে যায়। হুজুর, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলো আব্দুল্লাহ, কি কথা আছে আমার সাথে, বলো। হুজুর, হামজা মাদ্রাসায় আসার সময় আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে, কিন্তু আমি এখন তার কাছ থেকে টাকা চাইলে সে দিতে অস্বীকার করছে। বলছে সে নাকি আমার থেকে কোনো টাকাই নেয়নি। কি বলছো আব্দুল্লাহ? মনে রেখো, মিথ্যা বলা বা কাউকে দোষারোপ করা কিন্তু ভালো নয়। না হুজুর, আমি সত্যি কথা বলছি। তাহলে তুমি হামজাকে ডেকে নিয়ে আসো আমার কাছে। আব্দুল্লাহ হামজাকে হুজুরের কাছে নিয়ে আসে। হামজা, তোমার নামে এসব কি শুনছি? তুমি কি আব্দুল্লাহর টাকা নিয়েছো? না হুজুর, আমি কোনো টাকা নেইনি। ও মিথ্যা বলছে হুজুর, ও আমার কাছ থেকে আসার সময় টাকা নিয়েছে। বুঝেছি। শোনো হামজা, কারো টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করা উচিত নয়। এতে তোমারই ক্ষতি হবে, তুমি জাহান্নামের খর হবে। তুমি কি চাও তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হোক? না হুজুর, আমি তা কেন চাইব? তাহলে তুমি সত্য কথা বলো। সত্য কথা যারা বলে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর তুমি যদি আমাদের কাছে সত্য কথা বলো, তাহলে তোমাকে আমরাও বকবো না, বুঝলে? হ্যাঁ হুজুর, আমি তার কাছ থেকে টাকা নিয়েছিলাম। আমি এখনই ওর টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আমি ওই টাকা খরচ করিনি। মাশাআল্লাহ, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। দাও, আব্দুল্লাহকে তার টাকা ফিরিয়ে দাও। হামজা আব্দুল্লাহকে তার টাকা ফিরিয়ে দেয় এবং তার কাছে ক্ষমা চায়। কিন্তু হামজা মনে মনে অনেক অনুতপ্ত হয় চুরির ঘটনার জন্য। চুরি করা তো অনেক খারাপ কাজ, কিন্তু আমি তো চুরি করেছি। হুজুর তো বললেন চুরি করলে নাকি জাহান্নামে যেতে হয়। তাহলে আমিও জাহান্নামে চলে যাব। এখন আমি কি করি তাহলে? হামজা সারাক্ষণ এই বিষয় নিয়ে ভাবতে থাকে। তার মনের ভেতর যেমন অনুতপ্ত ছিল, তেমনই ছিল ভয়। হামজা, হামজা, আয় হামজা, আয় খেতে আয়। না মা, আমি যাব না, আমার খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে হামজা? মাদ্রাসা থেকে এসেছিস থেকেই দেখছি তোর খুব মন খারাপ। বল আমাকে কি হয়েছে? হামজা ভয় ভয় করে তার মাকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে হামজার মা বলে, যেটা তুই করেছিস সেটা তোর অন্যায় হয়েছে, কিন্তু তুই তোর ভুলের জন্য অনুতপ্ত। তাই চাইলে আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে মা? তুই আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে তোর রহমত চাচাকে দিয়ে দিবি, আর তোর ভুলের জন্য ক্ষমা চাইবি। ঠিক আছে মা, আমি তাই করব। তুমি আমাকে টাকা দাও। এই তো লক্ষ্মী ছেলে, এই নে টাকাটা, গিয়ে দিয়ে আয়। হামজা মায়ের কাছ থেকে টাকা নিয়ে রহমত চাচার দোকানে যায়। কি হইছে হামজা বাবা, মিষ্টি নিবা নাকি? না চাচা, মিষ্টি নিতে আসিনি। তাইলে কেন আইছো? আমার কাছে কোনো দরকার আছে তোমার? হ্যাঁ চাচা, আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিসের ক্ষমা চাইতে আইছো তুমি? হামজা রহমত চাচাকে সব ঘটনা খুলে বলে। আপনি রাগ করেননি তো রহমত চাচা? আমি আসলে বুঝতে পারিনি, তাই এই ভুলটা করেছি। আরে পাগল, আমি রাগ করবো কেন? শোনো, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই তো সবচেয়ে বড় কথা। আর 2টা মিষ্টি খাইছো, তাতে কি হইছে? তাতে কি আমার দোকানের সব মিষ্টি শেষ হয়ে যাইব নাকি? এই নাও, আরো 2 খান মিষ্টি খাও। আর তোমার টাকা ফেরত দিতে হইব না। কিন্তু চাচা, কেন? এইটা তোমার সত্য বলার পুরস্কার। তবে দ্বিতীয়বার এমন ভুল কইরো না, কারণ চুরি করা মহাপাপ। আমার আর এমন ভুল হবে না চাচা, আমার আর এমন ভুল হবে না।